জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া বাংলা সংবাদের শিরোনাম। নেতাকর্মীদের নির্যাতনের অভিযোগ তুলে বিচার দাবি আওয়ামী লীগের। আওয়ামী লীগ ভোটে এলে আপত্তি নেই, তবে গণহত্যার বিচার হতে হবে। শহীদ পরিবারের কমপক্ষে একজনকে সম্মানজনক চাকরি দেওয়ার দাবি জামাতে আমিরের। সফররত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার একান্ত বৈঠক। নেতাকর্মীদের নির্যাতনের অভিযোগ তুলে বিচার দাবি আওয়ামী লীগের। দলের নেতাকর্মীদের নির্যাতন করার অভিযোগ তুলে বিচার দাবি করেছে আওয়ামী লীগ। দলটি বলেছে, কেউ যদি মনে করেন অত্যাচার নির্যাতন করে আওয়ামী লীগকে ধ্বংস করে দেবেন, তাহলে তারা বোকার স্বর্গে বাস করেন। গতকাল বৃহস্পতিবার বেলা 2টায় আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে দেশবাসীকে উদ্দেশ্য করে এক দীর্ঘ পোস্ট দিয়েছে দলটি। সেখানে এই দাবি করেছেন দলটি। ওই পোস্টে আওয়ামী লীগ অভিযোগ করেছে, ছাত্রদের আন্দোলন কোটার জন্য ছিল না, এর পেছনে ছিল ক্ষমতা দখলের দেশীয় ও আন্তর্জাতিক এক ষড়যন্ত্র। পোস্টে আরও বলা হয়, আপনারা বুঝতে পারছেন কেন সেন্ট মার্টিন দ্বীপকে সংরক্ষিত করে কার্যত জনগণের যাতায়াতের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, কেন পার্বত্য চট্টগ্রামে পরিকল্পিতভাবে একের পর এক সহিংসতা তৈরি করা হচ্ছে। আওয়ামী লীগ বাংলাদেশের মাটিতে অন্য কোনো দেশের ঘাঁটি হতে দেবে না বলে জানানো হয়। আওয়ামী লীগ ভোটে এলে আপত্তি নেই, তবে গণহত্যার বিচার হতে হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এখনই পুরোপুরি মূল্যায়ন করার সময় এসেছে বলে মনে করি না, কারণ 1-1.5 মাস খুবই অল্প সময়। আর পরিবর্তনের পর যে সরকার এসেছে সেই সরকারের অবস্থান, শক্তি ও সক্ষমতা আমাদের বুঝতে হবে। এই সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস খুবই জনপ্রিয় মানুষ। এদেশের মানুষ ও সারা পৃথিবী তাকে শ্রদ্ধা করে, কিন্তু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে প্রশাসনিক ও রাজনৈতিক দিক থেকে তার সেরকম কোনো অভিজ্ঞতা নেই, তবে তিনি তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছেন। দ্বিতীয়ত, সরকারের অন্যদের মধ্যে 3-4 জন বাদ দিয়ে বাকিদের সেভাবে সরকার পরিচালনার অভিজ্ঞতা নেই। এর মধ্যে তারা কিছু ভালো ব্যবস্থা নিয়েছেন, তবে একটা জায়গায় আমার একটা খটকা আছে। তারা সংস্কারের জন্য যে 6টি কমিশন করলেন, এটা করার আগে তাদের রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলা উচিত ছিল। একটা বিষয় হচ্ছে, রাজনীতিকে সম্পূর্ণভাবে এড়িয়ে যাওয়ার একটা প্রবণতা লক্ষণীয়। এখানে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলতে হবে, তাদের মতামত জানতে হবে এবং তার ভিত্তিতে সরকার এগোতে পারবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, মানুষ প্রাথমিকভাবে চেয়েছে আওয়ামী লীগের পতন, কারণ আওয়ামী লীগ দীর্ঘ 15.5 বছরে রাজনীতি, অর্থনীতি ও একেবারে ধ্বংস করে দিয়েছে, প্রতিষ্ঠানগুলোও ধ্বংস করে দিয়েছে। সেজন্য মানুষ আর্থসামাজিক ও রাজনৈতিক পরিবর্তন চেয়েছে। সরকার বলছে যে ইনসাফের রাজনীতি ও সাম্যের রাজনীতি চালু করব। আমরা বলছি, আমরাও আছি। আমরা সংস্কারের 31 দফা দিয়েছি, সংস্কারের কাজে দৃশ্যমান হতে হবে। জামাতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, লড়াই করে যারা আহত ও নিহত হয়েছেন তারা কোনো চাকরি পাওয়ার জন্য বা কারো সহায়তা পাওয়ার জন্য লড়াই করেনি, তারা নিঃস্বার্থ লড়াই করেছেন জাতিকে সম্মানিত করার জন্য। জাতির এখন দায়িত্ব এই পরিবার এবং ব্যক্তিদের সম্মানিত করা। সরকারের কাছে দাবি, তাদের যেন প্রাপ্য স্বীকৃতিটুকু দেওয়া হয়। প্রত্যেক শহীদ পরিবারের কমপক্ষে একজনকে যেন সরকার সম্মানজনক চাকরি দেয়। আজ শুক্রবার সকালে গাজীপুর জেলা শহরের রাজবাড়ী মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের পরিবারের সদস্যদের সঙ্গে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহীদ পরিবারের উদ্দেশ্যে শফিকুর রহমান বলেন, আমরা আপনাদের পাশে এসেছি, আপনাদের অনুগ্রহ করার জন্য নয়, বরং আপনাদের দোয়া নিয়ে আমাদের বুকটা শীতল করার জন্য। আপনারা আমাদের অহংকারের পাত্র, আমাদের মর্যাদার পাত্র, আমাদের সম্মানের পাত্র। আমরা সরকারের কাছে দাবি জানাবো, তাদের সঠিক স্বীকৃতিটা যেন দেওয়া হয়। পাঠ্যপুস্তক কারিকুলামে আগামী দিনের নাগরিকেরা যেন জানেন তাদের আবু সাইদরা ছিলেন।
সফররত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার একান্ত বৈঠক। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস আজ শুক্রবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সফররত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে এক সংক্ষিপ্ত একান্ত বৈঠক করেছেন। অধ্যাপক ইউনূস বলেছেন, ঢাকায় তার পুরনো বন্ধুকে স্বাগত জানাতে পেরে তিনি খুবই খুশি। বৈঠকে অধ্যাপক ইউনূস ছাত্র নেতৃত্বাধীন বিপ্লব, ছাত্র ও জনগণের আত্মত্যাগ এবং বিগত সরকারের সংগঠিত গণহত্যা নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন। প্রধান উপদেষ্টা মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয় এবং এর নেতাদের সঙ্গে দীর্ঘ সম্পর্ক নিয়েও কথা বলেন। দুই নেতা তাদের ঘনিষ্ঠ বন্ধুত্বের নিদর্শন হিসেবে একই গাড়িতে চড়ে দ্বিপক্ষীয় বৈঠকে ভেন্যুতে যান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আজ বেলা 2টার দিকে সংক্ষিপ্ত সফরে ঢাকায় আসেন।